হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। তো আজকে যাবো আমি আমার একটা কিউট ফলোয়ারের সাথে দেখা করতে। আর সত্যি কথা বলতে আমার অনেক কাজও ছিল, আর আমি লাইভে বলেছিলাম যে আমার নবাহাটে একটু কাজ আছে। তো ওই কিউট ফলোয়ারটা আমাকে বলেছিল যেহেতু আমার লাইভ প্রতিদিন দেখে, আমার ভিডিও কমেন্ট ফলো সবই করে, ঠিক আছে। আমি জানি না একটা মেয়ে হয়েও মেয়েটাকে এত সাপোর্ট করে। তো এই প্রথমে দেখলাম যে 1 ঘন্টা যতক্ষণ আমি লাইভ করি আমার লাইভে ততক্ষণই থাকি। তো আমি বলেছিলাম নবাহাটে কাজ আছে, তো বলেছিল আপু তোমার সাথে আমি দেখা করতে চাই। তো আমি বলেছিলাম ঠিক আছে, আমার নবাহাটে যেহেতু কাজ আছে তো আমি ওখানে কাজ শেষ করে তোমার কাছে দাঁড়াবো। তো বলে ঠিক আছে। তো এখানে আমাদের একটু কাজ ছিল, কাজ টাজ করে নিয়ে ওর জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আমার ভাই বলছিল আসবে না, হয়তো মজা করেছে। আমি বললাম ঠিক আছে দেখা যাক না, বিশ্বাস করে দেখা যাক আসে কি আসে না। তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়ানোর পর জানতে পারি যে নবাহাটে মেলা হচ্ছে। তো আমার ভাইকে বললাম চল একটু ঘুরে আসি, কিন্তু আমরা বুঝতেই পারিনি যে কোনখানে মেলাটা হচ্ছে। দেখলাম 108 মন্দিরে সবাই পুজো দেওয়ার জন্য যাচ্ছে, পাশে অনেক দোকান বসেছে, কিন্তু মেলাটা আর খুঁজে পাইনি। তো এখান থেকে আমার ভাইকে বললাম চ ওই ভেতরটা যেয়ে দেখি। তো একজনকে জিজ্ঞাসা করলাম, বললো কাকুটা বললো যে এখানে মেলা না, এখানে যে শিবরাত্রি জল ঢালছে, পাশে তুমি একটু এগিয়ে যাও, ওখানে দেখো মেলা হচ্ছে। তো আমি বললাম ঠিক আছে। তো আমরা পাশে হাঁটতে হাঁটতে যাই, ভাবলাম সত্যি কি মেলা হচ্ছে আদৌ। তো এখানটা একটু এগিয়ে যাই, দেখা যাক মেলা হচ্ছে কি হয়নি। তো প্রথম মেলার কাছে গিয়ে ভেবেছিলাম ছোট্টপাড়া মেলা। সত্যি কথা বলতে মেলার ভেতরে যখন ঢুকেছিলাম, তুমি বলে বিশ্বাস করো না, এত বড় মেলা মানে আমাদের ধারে পাশে হয় না, প্রচুর বড় মেলাটা বসেছিল। তো এখান থেকে প্রথম বোঝাই যায়নি। আর আমার ভাই বলছিল আসবে না, তো আমরা মেলা দেখি বাড়ি চলে যাবো। আমি বলছি ঠিক আছে আরেকবার ফোনটা করে দেখবো তার আসে কি আসে না। বললো ঠিক আছে। আর ফোন নাম্বারটা আমাকে দিয়েছিল, হোয়াটসঅ্যাপে আমাকে হাইও পাঠিয়েছিল। তো হোয়াটসঅ্যাপ থেকে আমি নাম্বারটা সেভ করে রেখেছিলাম। তো আমার ভাইকে বলছিলাম আমার ফোন থেকে করবো না, তোর ফোন থেকে করে দেখ আসে কি আসে না। তো ফোন করলাম, ফোন করার পর বললো আপু 10 মিনিট দাঁড়াও আসছি। 10 মিনিট করে আমাদের সন্ধে অবধি দাঁড় করিয়ে রেখেছিল। আমরা ওই জন্য ভাবলাম যে মেলার ভেতরেও ঢুকে দেখা যায় যে কী কী আছে। তো এখান থেকে মেলা স্টার্ট হয়েছিল, আর অনেক মানুষজন ছিল। আর আমি ফানি ভিডিও বানিয়েছিলাম, তোমাদেরকে পোস্ট করে দেখাবো। মানে আমি হাসতে হাসতে পাগল হয়ে গেছিলাম ভিডিওটা করতে, যেয়ে তোমাদেরকেও দেখাবো। তো এখান থেকে খানিকটা যেয়ে না দূরে ডিম খেলা দেখা যাচ্ছিলো। তো আমার ভাই বলছিল ডিম খেলবো, আমি বললাম না খেলতে হয় না। তো এখানে আবার দাঁড়িয়ে গেছিলো ডিম খেলার জন্য। তো এখানে দেখো ডিম খেলতে লেগেছিলো, কিন্তু ভাগ্য এতটাই খারাপ, মানে একটা ডিমও পাইনি। তো এখান থেকে আমি ভেবেছিলাম মেলাটা একটু ঘোরা যাক, ভেতরে এত সুন্দর সুন্দর জিনিস ছিল কি বলবো। এখানে আমার এই জিনিসগুলো এত ভালো লেগেছিল, এই কেটলিগুলো, ঠিক আছে, কেটলির কাজগুলো যেগুলো উপরে কাজগুলো করা আছে এত সুন্দর লেগেছিলো। তো এখান থেকে আমরা সামনে একটু এগিয়ে ভাবলাম ফাঁকা জায়গায় দাঁড়াবো, যেহেতু আসলে খুঁজে পাবে না। তো এই দিকে যাচ্ছিলাম, আর এত ভিড় যাওয়া যাচ্ছিল না। এখানটা তাও কম ছিল সামনে, কিন্তু পেছনে এত ভিড় ছিল তোমাদেরকে কী বলবো। তো আমরা ভাবলাম এখানে একটা দোকান দেখা যাচ্ছিলো, ওই বেলুনগুলো পেরিয়ে একটা সামনে দোকান ছিল আইসক্রিম। তো ভাইকে বললাম যে ওখানটায় যেয়ে দাঁড়াবো, ওখানটা একটু ফাঁকা ছিল, তো ওখানটায় এলে চট করে খুঁজে পেয়ে যাবে। আর তো সামনেটায় যেয়ে দাঁড়াবো, কিন্তু এত বিরক্ত লাগছিল অনেকক্ষণ এসে।